আমাদের এখানে আজ কত ভেসেল থেকে মাছ পড়েছে। এখানে কত পুঁটি মাছ ভেসেল থেকে সঙ্গে সঙ্গে তুলছে আর সবাইকে নিয়ে যাবার জন্য ডাক দিচ্ছে। আর দেখো এখানে কত সুন্দর মাছ, একটাও কিন্তু এখানে নষ্ট মাছ না। আর আমি কিন্তু অল্প কটাই মাছ নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। আর এই মাসিমণিটা আমাকে ধরে দেখো গামলা ঝুড়ি ভর্তি করে মাছ তুলে দিচ্ছে, বলছে সবাইকে পাড়াইতে পাশাপাশি বাড়ি যারা আছে সবাইকে তাদেরকে দিয়ে দাও তুমি নিয়ে গিয়ে। যখন আমার ঝুড়িতে এতগুলো মাছ তুলে দিচ্ছে আমি তো সত্যিই ভয় পেয়ে গেলাম, আমি এত মাছ নিয়ে কি করব। আমাকে যখন বললো সবাইকে দিয়ে, মাছ দেখো পুরো টাটকা মাছ ভাসাল থেকে ধরলো, ভাসাল থেকে ধরেই নিয়ে আসছি। কিন্তু সব আমার মাছ না, কিন্তু অনেকের মাছ এখানে, সবার পাশাপাশি বাড়ি আছে সবাইকে দিতে বললো, আমাকে দেখে সবাইকে দেখে কাঠ। এইটা হলো আমাদের গ্রামের খাল, এখানে কিন্তু অনেক মাছ ধরছে। এই দাদুটা কিন্তু অনেক মাছ পেয়েছে এখান থেকে, কিন্তু মাছগুলো বাড়িতে ওদের বাড়িতে গেছিলাম। এই ভেসেলে শুধু পুঁটি মাছ পড়ে না, অনেক রকমের মাছ কিন্তু পড়ে। আমার গায়ে কিন্তু পুরো মাছের জল ভর্তি হয়ে গেছে। আর মাছগুলো যখন নিয়ে আসলাম মা কিন্তু মাছগুলো কাটছে এখন। অনেকের কিন্তু ছোট মাছ খেতে খুবই ভালো লাগে, শুধু কাটতে অনেক সময় লাগে বলে কিন্তু অনেকেই পুঁটি মাছ খায় না। আর আমি দেখো এখন চ্যান করে আমার মেয়ের জন্য এখন দুধ গরম করছি। দুধ গরম করে এখন মাছ ভাজবো, তারপরে আজকে লাউ চচ্চড়ি করব। এখন আমি লাউ কাটবো। আমার শ্বশুরমশাই বলছে আজকে লাউ দিয়ে আর পুঁটি মাছ দিয়ে একটু চচ্চড়ি করো না বৌমা, তাই আমিও লাউ কাটতে শুরু করে দিলাম। কেন আমাদের উনুনে জাল তো, শুধু মাছই ভাজবো, ওরা মাছ রান্না করতে হবে, লাউ কাটতে হবে, একটু সময় লেগে যায়। পাটকাঠি জাল তো উনুনটা শুধু লিবে যায়, যদি কাঠ থাকতো তাহলে উনুনটা খুব ভালোভাবে জ্বলতো। পুঁটি মাছ কাটতে আমার অনেকটাই সময় লাগে, তাই আমার শাশুড়ি মা বলে তুমি যদি আজ মাছ কাটতে বসো তাহলে সারা দিনটাই তোমার লেগে যাবে। যখনই মাছ আসে উনিই কাটে, আমার মাছ কাটতে অনেকটাই সময় লেগে যায়, ওই জন্য আমি সেরকম কাটি না। আর আমার মেয়ে দেখো এখানে চলে এসেছে। বাচ্চা কাচ্চা তো সবসময় বায়না করে, দুষ্টুমি তো একটু করতেই থাকবে সারাক্ষণই জন্যে। দেখো খুব পাকা পাকা কথা বলে আমার দেবিকা মা, প্রচুর পাকা মেয়ে আমার। সারাদিনটা আমার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে টুকিটাকি সংসারের কাজ নিয়ে আমার সময়গুলো কেটে যায়। ঘড়ির কাঁটার সাথে কিন্তু আমি একদম দড়িয়ে পারি না, ঘড়ির কাঁটাটা আগে চলে যায়, আমি কিন্তু থেমে যাই। কেন আমার ছোটো মেয়ে, ও কান্নাকাটি করে, তবে খুব দুষ্টুমি করে, ওকে তো সামলাতে হবে, তারপরে তো আমাকে কাজ করতে হবে, তাই না? কার্তিক মাসে কিন্তু আমাদের এখানে খুব মাছের চাহিদা, কেন এখানে বিল মাঠ সবটাই আছে, এখানে প্রচুর মাছ থাকে। মাছগুলো কিন্তু পাশেই তো খাল, সেই বিলির মাছগুলো কিন্তু এখন খালে চলে আসছে। কেন সবাই তো তেল দিচ্ছে, জলগুলো শুকিয়ে যাচ্ছে। আমাদের কত কষ্ট করে সামলাতে হয় কি বলবো। রান্না করার সময় জ্বালাতন করবে, ভিডিও করার সময় জ্বালাতন করবে, শান্তি করে বলে পুরো কাজটা আমি ভালো করে করতে পারি না। সরো 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 মা সরো। লবণ দিই, লবণ দিয়ে এখানে মাছে লবণ দিতে হবে, মাছে লবণ দিতে হবে। হলুদ দেবো, কারা কারা পুঁটি মাছ খেতে ভালোবাসো আমাদের বাড়িতে চলে এসো, আমাদের গ্রামের থেকে অনেক অনেক পুঁটি মাছ নিয়ে যাও। কত পুঁটি মাছ, একদম টাটকা পুঁটি, এখানে কিন্তু কোনো পেট গলা কি নরম হয়ে গেছে পচে গেছে সেরকম ধরনের কিন্তু একটাও পুঁটি নেই। আর এত পুঁটি মাছ কিন্তু সব রান্না করবো না, কিছুটা ছোট্টির বাড়িতে যাবে, আমার ছোটো ননের বাড়িতে কিছু পুঁটি মাছ ভেজে পাঠিয়ে দেবে, আর কিছুটা আমি রান্না করবো। আমি কিন্তু পুঁটি মাছ খেতে গরম গরম ভাত হবে, পুঁটি মাছ ভাতের সাথে ভাজাটা আমার খুব ভালো লাগে, তো মাছের ঝালটাও ভালো লাগে পুঁটি মাছের। তোমরা কারা কারা পুঁটি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। অনেকে কিন্তু আমার কিন্তু কাটতে অনেক সময় লাগে, কাটতে আমার কিন্তু ভালোভাবে
তেল কিন্তু ভালোভাবে আমার গরম হয়ে গেছে। আর আমাদের এখানে পাশাপাশি অনেক ভেসাল, বাজারে কিন্তু সবাই মাছ বিক্রি করতে নিয়ে যায়, কত মাছ বিক্রি করতে নিয়ে যাবে, আর সবাইকে তো মাছ দিয়ে দেয়, আর কতই বা খাবে, মানে আত্মীয়র বাড়িতেও পাঠানো যায়। আমাদের এখানে প্রচুর মাছ পাওয়া যায় এই সময়। আর তোমরা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে এরকম ভিডিওগুলো তোমার